গুজব কারা রটায় বলুন তো? যাদের জীবনে কোনো কাজ নেই, ফ্রি বসে থাকে। বলে না, শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা। এক্স্যাক্টলি তাই। আপনি সারাদিন যদি কোনো কাজের মধ্যে ইনভলভ থাকেন, খুব স্বাভাবিকভাবেই অন্যের জীবনে কি চলছে সেটা নিয়ে আপনার চর্চা করার মতন অত সময় থাকে। গৌরব তপাদার যে বাংলা ইউটিউবারদের মধ্যে প্রথম সারির একজন, সোশ্যাল মিডিয়া একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সবাই চেনে। তো এই গৌরব তপাদারকে নিয়ে তো 2020 সাল বা তারও আগে থাকতে, স্পেশালি কোভিডের পর থেকে তো খুব চর্চিত একজন মানুষ, যার মোটিভেশন স্পিচ গুলো সবাইকে টানতো, স্পেশালি ইউথ জেনারেশন, টিনেজ, এদেরকে, যারা কিভাবে একটা সম্পর্কের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবে, একটা সম্পর্ককে কি করে স্থিতিশীল দেওয়া যায়, এইসব নিয়ে তিনি অনেক পেপ টক দিতেন। তো এই যে বললেন যে কথাটা, এটা একদম খাঁটি কথা যে গুজব কারা রটায়, কারা পিএনপিসি করে। তা কথাটা হচ্ছে, পিএনপিসি নাইবা হলো যে সমস্ত মানুষজন আজকে তাকে সোশ্যাল মিডিয়াতে একজন প্রথিতযশা ইনফ্লুয়েন্সার বানালো, তার জীবনে কি ঘটলো না ঘটলো সেগুলো তো মানুষ একটু খোঁজ খবর রাখবেই, নাকি সেটা পিএনপিসি করা হয়ে যাবে? তো কথার পৃষ্ঠে বলি, ধরা যাক আজকে ধরুন বিবেকানন্দ একজন বড় মাপের ইনফ্লুয়েন্সার ছিলেন সে সময়। তো তাকে, তার জ্ঞানের বাণী আমরা এখনো ফলো করি। তার জীবনে যদি কিছু কালিমালিপ্ত থাকতো তাহলে কি আমরা তাকে সেভাবে মেনে নিতাম, নাকি আমরা তো সেটাও বলতাম যে হ্যাঁ, বিবেকানন্দর কিন্তু ওই দোষটাও ছিল? আমরা কিন্তু বিবেকানন্দ কোনো দোষ খুঁজে পাইনি। এবার আমি কিন্তু বিবেকানন্দের সাথে গৌরব তপাদারের কে তুলনা করতে যাইনি। বিবেকানন্দর পর্যায়ে, কিন্তু গৌরব তপাদার যে, সে তো অনেক জ্ঞানের বাণী দিয়ে বেড়ায়। তো এখনকার দিনে 2025-এ দাঁড়িয়ে যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা তাকে এগিয়ে রাখছে, তারাই বা কি শিখছে তার থেকে? আমি শুধু সেইটা বলতে চাইছি। এবার আমার কথাটাকে কিন্তু কেউ এক করে ফেলবেন না। আমি কিন্তু বর্তমান সময়তে কি ঘটছে তার পরিপ্রেক্ষিতেই বলেছি যে মানুষটা কি করে পড়াশোনা ঠিকঠাক ভাবে রেখে সম্পর্ককে বাঁচিয়ে রাখার জ্ঞানের বাণীগুলো যে দিত, সেই মানুষটা কি করলো, আমি শুধু সেইটা বলতে চাইলাম। সেটা কি পিএনপিসি করা হলো? পিএনপিসি করা মানে তো এই নয় যে তাকে নিয়ে সবাই সর্বক্ষণ পড়ে রয়েছে। আর রইল পড়ে যে তার বর্তমান চ্যানেলটা, মানে যেটাতে তিনি এত জ্ঞানের বাণী দিতেন, সেগুলোতে কিন্তু এখন জ্ঞানের বাণী দেওয়াটা কমিয়ে ফেলেছেন। তিনি একটা অন্য চ্যানেল চালান যেটাতে পডকাস্ট চলে। আসছি সেই বিষয়ে। যে গৌরব তপাদার ব্লগস, এই যে চ্যানেলটা দেখছেন, এখানে বেসিক্যালি বিভিন্ন ধরনের ওই হয় না যে পডকাস্ট গুলো চলে, যে পডকাস্ট গুলো ম্যাক্সিমামটাই হচ্ছে তান্ত্রিক, তুকতাক, ভৌতিক ঘটনা, এই সমস্ত বিষয় নিয়ে। তো পডকাস্ট মানে কি শুধুমাত্র এটাই? মানে এই সমস্ত ভৌতিকতা বা এই বিষয়গুলো বাদেও তো আরো অনেক বিষয় থাকে পডকাস্ট, যেগুলো আমাদের ডেইলি লাইফের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। ধরা যাক এখনকার দিনে জিনিসপত্রের দাম এত বাড়ছে, কি করে সেটাকে মোকাবিলা করা যায়? আমাদের রাজ্যের যে চাকরি বাকরির অবস্থা খুব খারাপ, কি স্কিল ডেভেলপমেন্ট করলে আমরা ভালো চাকরি পেতে পারি? মানে শুধুমাত্র কলেজের পড়াশোনা, শুধুমাত্র ওই স্কুল কলেজের পুঁথিগত বিদ্যার বাইরেও যে স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে কি কি দরকার, সময়ের সাথে সাথে কোনো এক্সপার্টকে নিয়ে আসা স্কিল ডেভেলপমেন্টের জন্য, লাইক আইটি সেক্টর হোক, ব্যাংকিং সেক্টর হোক, ফাইন্যান্সিয়াল হোক, ম্যানেজমেন্ট হোক, সেগুলো নিয়ে একটু আলোচনা করা। কি করে ব্যাংকিং সেক্টরে আরো বেটার পরিমাণে আমরা কিছু সেভিংস করতে পারি, সেগুলো নিয়ে একটু আলোচনা। আচ্ছা, তর্কের খাতিরে এখন যে দিন দিন মানুষের যে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, তাতে আমাদের শরীরের কি প্রভাব পড়ছে সেগুলো নিয়ে একটু ভালো আলোচনা, সেগুলো তো এক্সপেক্ট করতে পারি। বাট তিনি তো দেখি শুধুমাত্র এই বিষয়গুলো নিয়েই করছে। আচ্ছা, এগুলো কি আমাদের কাছে ডেইলি লাইফে সার্ভাইভ করার জন্য নেক্সট 10 বছরে আরো কি করে বেটার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়, তার জন্য কি খুব একটা কাজে দেয়? একটু আপনারা ভাবুন তো। মানে আমরা যাকে খুব বড় মাপের ইনফ্লুয়েন্সার ভাবছি, তার কোন কাজটা বা কোন পদক্ষেপটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে খুব হেল্প করছে, একটু জানতে চাইলাম আর কি। বর্তমানে পার্সোনাল লাইফে কি ঘটছে সেটা নিয়ে কিন্তু এত কন্ট্রোভার্সি আসতো না, যদি না তিনি ওনার জনারটা রেখে দিতেন সম্পর্ক নিয়ে। মানে একটা সম্পর্ককে কি করে স্থিতিশীল রাখা যায়, সেই সব নিয়ে এত জ্ঞানের বাণী দিয়েছিলেন। তা জ্ঞানের বাণী তো আরো বিভিন্ন বিষয় থাকে, একটা ভালো মানুষ হতে গেলে কি কি লাগে, এবং সেই ভালো মানুষের মধ্যে অবশ্যই থাকে যে মহিলাদের সম্মান দেওয়া, মানুষের জন্য সেবা করা। ধরা যাক আজকের দিনে দাঁড়িয়ে থেকে কি করে সরকারি স্কুলগুলোতে শিশুদের সংখ্যা বা শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে, বেসরকারিতে পড়াতে গিয়ে মানুষজনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেইগুলো থেকে কি করে রিকভারি করা যায় সেসব নিয়ে কিছু জ্ঞান দেয়নি। তো এই সম্পর্ক কেন্দ্র করে যে ছিল, যার জন্য অন্তরাকে ছেড়ে চলে যাওয়ার পর কি কি ঘটলো, তাকে নিয়ে ট্রোল হতে হয়েছে। তাই এখন বলছে পিএনপিসি করা, মানে হয়তো ইনডাইরেক্টলি তিনি ব্যাপারটা নিজেকেই বলতে চেয়েছে যে ওনাকে নিয়ে অত বেশি পিএনপিসি হয়ে যাচ্ছে, তাই ওনার গায়ে একটু লেগে গেছে। এবার আসি তার বর্তমান স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে। হঠাৎ করে তার সাথে বিয়ে, তারপরেই সেখান থেকে একেবারে হানিমুন, ডেস্টিনেশন হানিমুন, আরো ব্লা 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 জিনিসগুলো তো তিনি সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছেন। তাহলে সেগুলোই বা কেন করেছেন? উনি তো সেগুলোকে রাখতেই পারতেন। ওনাকে কে বলেছিল যে উনি কিভাবে ঘুরে বেড়াচ্ছেন সেগুলো সবাইকে দেখানোর দরকার ছিল কি?
তাই হয়তো জ্ঞানের কথা আমি দিচ্ছি না, কোথাও একটা মনে হয় যে রিল লাইফের সাথে রিয়েল লাইফকে আমরা হয়তো এক করে ফেলেছি। বর্তমান সময় আমরা যেটা করছি সেটা এত পরিমাণে ভাইরাল করার জন্য, পপুলারিটি পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করা এবং সেখান থেকে নিজেদের পার্সোনাল লাইফটা মানুষের কাছে জাহির করা। তাই পার্সোনাল লাইফে কোনো রকম কিছু প্রবলেম আসলে সেটা তো মানুষ জানতেই পারছে, কানাঘুষো তো বেরোচ্ছে এবং সেখান থেকে ট্রোল হওয়া। সো কোনো স্পেসিফিক জনারের উপর কাজ করতে শুরু করলে সোশ্যাল মিডিয়াতে, সেখানে আমার মনে হয় না পার্সোনাল লাইফের ফ্যামিলি মেম্বারদের ইনক্লুড করাটা। তাহলে সেখানে কোনো রকম প্রবলেম আসলে তখন কিন্তু অনেক রকম ভাবে ট্রোল হতে হবে, সেটা সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে। সোশ্যাল মিডিয়া কিন্তু একটা প্ল্যাটফর্ম যেটা মানুষকে রাতারাতি যেমন পপুলারিটি গেইন করায়, ঠিক সেরকম ভাবে এক রাতে নামিয়ে দেয়।